এমন এক ফোন বাজারে চলে এসেছে, এই ফোন দিয়ে 120 FPS এ গেমিং করতে পারবেন, প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন এই ফোন দিয়ে, আর এই সমস্ত কিছু একদম ফ্রি। খাওয়া লাগবে না, গরিবের সম্রাট আছে না, টেস্ট করবে। গতবার OnePlus 12 গার্লফ্রেন্ডের মতো আমাদের প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ দেয়নি এরকম পারফরমেন্স, আর ক্যামেরা তো খুবই বাজে এক্সপিরিয়েন্স দিয়েছে, তাছাড়া প্রসেসরও আশানুরূপ রেজাল্ট পায়নি। এখন তারই সাকসেসর নাকি ফেইলার, সেটা টেস্ট করলে দেখা যাবে। চাইনার বাজারে চলে এসেছে OnePlus 13, আর আমাদের দেশে গ্লোবালে আসতে হয়তো মাসখানেকের মতো সময় লাগতে পারে। তো লেটস চেক এবার আমাদের কপালে কি আছে। গ্রিন লাইট, হ্যাঁ মিয়া সবসময় সত্যি কথা। জোকস পার্ট, লেটস কুইক আনবক্সিং এ সেরকম বেশি কিছু থাকছে না, কারণ তার নেভার সেটে ওয়ান কেস 100 ওয়াটের সুপার বক্স চার্জার, টাইপ A টু টাইপ C কেবল এবং সিম ইজেক্টর পিন। কিন্তু যে পরিমাণ প্রাইস রাখতেছে তাদের টাইপ সি টু টাইপ সি কেবল দিয়ে প্রয়োজন ছিল। তবে আর একটা জিনিস খেয়াল করছেন, এবার কিন্তু ক্যামেরার কাট আউটটা গতবার থেকে একটু ছোট মনে হচ্ছে। যেখানে বর্তমানে অনেক বড় বড় মডেল দিচ্ছে অন্যান্য কোম্পানি, সেখানে তারা একটু মিনিমাইজ করতেছে, বিষয়টা খারাপ না। তো ফ্রন্ট সাইড থেকে চেহারা দেখতে এরকম এবং ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম। এবার এই প্রথম মনে হয় তারা বড় লোকের পোশাক দিয়ে ফোন বাজারে নিয়ে এসেছে, বিগেন লেদার। ডিজাইনও কিছুটা চেঞ্জ লক্ষ্য করলাম, কারণ মানুষের রুচি বদলাইছে। গতবার ফ্রেমের সাথে অ্যাটাচ ছিল, এবার সেপারেট। যদি একটু ওয়েট চেক করি, 211 গ্রাম ওয়ানলি। গতবার OnePlus 12 এর ওজন ছিল 223 গ্রাম, আর এবার 13 এর ওয়েট হচ্ছে 211 গ্রাম ওয়ানলি। তবে এখানে একটা মজার বিষয় আছে, গতবারের তুলনায় 600 মিলিয়াস ব্যাটারি ইমপ্রুভ করেছে। মানে 600 মিলিয়াস ব্যাটারি ইমপ্রুভ করার পরেও লিটারালি 12 গ্রাম ওয়েট কম। কোম্পানি হয়তো বুঝে গেছে সেকশন পাতলা জিনিসের উপর মানুষের নজর বেশি। আর যদি প্রোটেকশনের কথা বলি, এটা চাইনিজ ভেরিয়েন্ট, এর জন্য তারা সবসময় সিরামিক ব্যবহার করে। তবে আমাদের দেশে আসলে অবশ্যই এটা গ্লোবালি গোরিলা গ্লাসই ব্যবহার করবে। চেক আউট দ্য ডিসপ্লে ম্যান, বেজেল এবার খুবই কম, চিন নেই বললে ভুল হবে না। আই জাস্ট সে ইট নট দেয়ার লিটারালি। এটা থেকে বাচ্চারা ইজিলি বুঝে ফেলবে। এটার স্ক্রিন টু বডি রেশিও 93 থেকে 94% এর উপরেই হবে। ডিসপ্লে 6.8 ইঞ্চি 120 হার্জ রিফ্রেশার যুক্ত POLED ডিসপ্লে, 4500 পিক ব্রাইটনেস। গতবারের মতো 4500 ব্রাইটনেস হয়, এটা নিয়ে বেশি কিছু বললাম না, যথেষ্ট ব্রাইট। ওভারঅল ইটস এ এক্সেলেন্ট ডিসপ্লে উইথ মাইক্রোকাপ হচ্ছে অতটা কার্ভ না, মানে কার্ভ থাকার জন্য সাইডে যে মিস টাচিং গুলো হয় সেটা মূলত এখন হওয়ার চান্স খুব কম। এই বিষয়টি এবার আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রসেসরের কথা বলে তার এবার ব্যবহার করছে 8 Elite 3 ন্যানোমিটার প্রসেসর। 3 ন্যানোমিটার প্রসেসর হওয়ার জন্য খুবই কম ব্যাটারি কনজিউম করে, তার উপর যে 600 মিলিয়াস ব্যাটারি বাড়িয়ে দিয়েছে। নাইস ইয়ার, খুবই নাইস। এর আনটিটিউড স্কোর দেখা যায় 2.7 2.8 মিলিয়নের মতো। ওয়াও ম্যান। কোম্পানি দাবি করছে এটা দিয়ে 120 FPS এ ইজিলি স্মুথ গেমিং করতে পারবেন। ইটস এনাফ। আর পাওয়ারফুল প্রসেসরের জন্য আপনি সব ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার ইজিলি ব্যবহার করতে পারবেন। 100 ওয়াট সুপারবক্স চার্জার, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা পাবেন। তিনটি ভেরিয়েন্টে ফোন দেখা যাবে, 12GB 256GB, 16GB 512GB এবং 24GB 1TB। আগামী 3 বছর পরে সব ফোনেই লিটারালি 1TB দেখা যাবে, কারণ এখন মানুষ যে র্যাম ট্যাব LPDDR5 এবং লেটেস্ট স্টোরেজ UFS 4.0। UI এবং OS এর কথা বলে, যেহেতু এটা চায়না এডিশন, অবশ্যই কালার OS ব্যবহার করবে, আর গ্লোবালে আমাদের দেশে আসলে অবশ্যই সেটা অক্সিজেন OS থাকবে। কানেক্টিভিটিতে রয়েছে 14 5G ব্যান্ড, ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 5.4 এবং NFC সব ধরনের সেন্সর অ্যাভেলেবল থাকছে। আর একটা কথা বলতেই হবে, এবার তারা ফিঙ্গারপ্রিন্টে ব্যবহার করছে আল্ট্রাসনিক সেন্সর, যেটা যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। ভাই, OnePlus এর যে ফ্ল্যাগশিপ সিরিজ অর্থাৎ নাম্বার সিরিজ 11, 12, 13 সবগুলো ফোনে ক্যামেরা অন করলে আপনার একটা কথাই মনে হবে, ইট ক্যান বি বেটার, ইট শুড বি আর একটু ইমপ্রুভ করার দরকার ছিল। যাই হোক, চাইনিজ এডিশন, এটা নিয়ে বেশি কথা বলবো না, শর্ট ক্যালকুলেশনে আসি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপিক লেন্স। তো এই কিছু এর ফটো স্যাম্পল। তবে যদি ক্যামেরা স্ট্যাটিক ফোন যেমন Vivo X200, আইফোন এবং স্যামসাং এর সাথে ক্যামেরা কম্পারিজনে যায়, একটা কথাই মনে হবে, ইট কুড হ্যাভ বিন বেটার। আবার মাঝে মাঝে ভালোই লাগে। তবে আমাদের দেশে যখন আসবে ফুল ক্যামেরা রিভিউ নিয়ে আসবো, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাক সাইডে 8K 30 fps এবং 4K 60 fps উইথ ফ্রন্টে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফাইনালি বেটার কাজ করেছে, এবারেতে ব্যবহার করেছে IP রেটিং 69, গতবার ছিল IP রেটিং 65। দিস সিরিয়াসলি সো গ্রেট। প্রাইসের কথা বললে ইনশাল্লাহ এবারও পারবে 10 থেকে 15,000 টাকা। গতবার OnePlus 12 এর দাম ছিল 80,000 টাকা। বান্দা 3 মাস পরেও কোনো ধরনের প্রাইস ড্রপ করেনি, তবে ডিসকাউন্ট অথবা কার্ড ব্যবহার করে কিছুটা কমে পেতে পারে। আর আমার অপিনিয়ন নিলে ইটস এ নট গুড ডিল।
এই প্রাইস পয়েন্টে বাজারে অনেক ভালো ভালো ফোন আছে ইনক্লুডিং আইফোন। আর যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে অথবা OnePlus ফ্যান হয়ে থাকেন আপনি নিতে পারেন। এই ছিল ওভারঅল OnePlus 13 এর ওভারঅল শর্ট অপিনিয়ন রিভিউ। তবে এই ফোনগুলো যখন শুরুর দিকে সিরিজ লঞ্চ করে 35 থেকে 40 হাজার টাকার মধ্যে, তখন এটা ভ্যালু ফর মানি ফোন ছিল। এখন ওকে টু মি, তবে প্রাইস হিসাবে যদি এর ওএস আপডেট 8 থেকে 10 বছর দেয় তাহলে ভেবে দেখা যাবে। তো যাই হোক ভাই লোক, লাইক এন্ড সাবস্ক্রাইব, টেক কেয়ার, দেখা হবে খুব শীঘ্রই।